নমস্কার, আমি সর্বাণী রায়। আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের রুই মাছ দিয়ে ফুলকপির একটা অসাধারণ সুস্বাদু মাছের ঝোল করে দেখাবো। আসুন দেখে নিই কীভাবে আমরা এটা রান্না করছি। কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে তুলছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলোকে ভেজে তুলছি। মাছটা কড়া করে ভেজে তুলে নিচ্ছি। গোটা জিরে 1 চা চামচ, তেজপাতা, মোটা মোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটাও শক্ত সবজি, ফুলকপিটাও শক্ত সবজি, তাই ফুলকপিটাকেও দিয়ে দিলাম একসাথে। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজেও তুলতে পারেন। কড়াটা গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার একটু সাইড করে দিয়ে এখানে খুব সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, 2 চা চামচ পেঁয়াজ কুচি। এটা এইভাবে এদিকেই ভাজা হবে। খুব সামান্য পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে যদি মনে করেন পেঁয়াজটা না দিলেও পারেন, তবে পেঁয়াজটা দিলে একটা অন্যরকম স্বাদ হয়। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই পাশেই মশলাটা, এদিকে মশলাটা ভাজা হচ্ছে, ওদিকে কপিটাও ভাজা হচ্ছে, কপি আলুটা। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, নুন স্বাদ অনুযায়ী দিয়ে পুরো মশলাটা সহ এবার কড়াইতে এটা ভালো করে আবার কষতে হবে। এবার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে মাছগুলোও ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে রেখে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা আলগা করলাম। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। নামিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে তো অসাধারণ স্বাদ হয়েছে। ভীষণ সহজে রান্নাটা হয়ে যায়। আমি ভীষণ থ্যাঙ্কফুল, গ্রেটফুল আপনাদের প্রতি। আপনারা প্রত্যেকে ভালোবেসে আমার চ্যানেলটি দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি, পট করে বেল আইকনটা টাচ করে ফেলুন আমার নতুন নতুন রেসিপি জানবার জন্য। ধন্যবাদ।